হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে নিজের কাজকর্মগুলো যেগুলো আছে সেগুলোই করছি। তবে আগের দিন রাতে মানে সন্ধ্যে থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর সকালবেলা উঠে দেখলাম রাতের দিকেও হয়তো ভালো বৃষ্টি হয়েছে, যার জন্য বাইরে যেমন হাওয়া দিচ্ছে আর তেমনি একটা ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার। যাই হোক, সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আজকে আমার প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে চালটাকে ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেওয়া। যদিও এই কাজটা আমার বলতে পারো রোজকারই প্রথম কাজই থাকে, তবুও এদিক ওদিক করে একটু কোনো দিন ঘর ঝাঁট দেওয়াটাও কোনো দিন করে নিই আর কি। তো আগের দিন রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এদিকে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাতটা হতে দিয়ে দিয়েছি। আর আগের দিন না সব সবজিগুলোকে কেটেও রেখেছিলাম, কারণ সকালবেলা উঠে যখন রুটির সবজি হয় বা দুপুরবেলার খাবার সবজি হয় না, তখন সবজি কাটতে কাটতেই আধ ঘন্টার সময় চলে যায়, কারণ এটা কাটা ওটা কাটা সেটা কাটা করতে করতে। তো সেই কারণের জন্য আগের দিনকে রাত্রিবেলা সবজিগুলো সমস্ত কিছু কেটে রেখেছি। তবে আজকে আমার এই গ্যাসের যে ওভেনের এদিকটা মানে সার্ভিসিংয়ের জন্য আসবে, অনেকটা সুসারও হবে, কারণ খুব অসুবিধা হচ্ছে ওই একটা গ্যাসের পাশে আর একটা গ্যাস মিডিল গ্যাসটাতে রান্না করতে। আর এটার অসুবিধা হচ্ছে আমি 2 তারিখ থেকে যে বাড়ি এসেছি সেই 2 তারিখ থেকেই বলতে পারো, আজকে হয়ে গেল প্রায় মানে প্রায় 22-23 তারিখ। তো এই 20-22 দিন আমার খুবই সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো অনেক চেষ্টার ফলে এটা হচ্ছে। তবে একটা খুব ভালো জিনিস তোমাদেরকে বলে রাখি, কখনো কখনো এই ইলেকট্রনিক্সের জিনিস অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে যেখান থেকেই তোমরা অর্ডার করো না কেন, যদি কালার মিসম্যাচ আসে তখন তোমরা ওখানে সঙ্গে সঙ্গে কমপ্লেন করো বা জিনিসটাকে রিটার্ন করে নিও। কারণ এটা আমাদের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এই যে গ্যাস ওভেনটা দেখছো, এটা আমরা ব্লু কালার অর্ডার করেছিলাম আর আমাদেরকে দিয়েছিল হচ্ছে রেড কালার। যখন জিনিসটা প্রবলেম হয়েছে, আমাদের 1 বছরের ওয়ারেন্টিও আছে, কিন্তু কোম্পানিকে যখন আমাদের কমপ্লেন করা হলো তখন ওদের যে প্রসেস থাকে, একবার ছবি পাঠান, একবার ভিডিও পাঠান, এই রকম প্রসেসে। তো ভিডিও পাঠানোর পরে, ভিডিও দেখার পরে ওনারা সার্ভিসিং করতে চায়নি, কারণ হচ্ছে ওনাদের যে এনরোলমেন্ট নাম্বার বা এরকম একটা কিছু নাম্বার আছে বিলে, তো সেই নাম্বারটার সাথে এই মডেলটা ম্যাচ করছে না। তো যাই হোক, আমাদের কাছে একটা ওপেনিং ভিডিও ছিল, যদিও সেটা দিয়ে খুব একটা কিছু সুরাহা হয়নি। হয়েছে হচ্ছে এর যে বক্সটা এসেছিলো, সেই বক্সটার গায়ে যে বিলটা ছিল সেখানে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা দিতে তখন ওনারা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন এবং তারপরেই রাজি হয় এটাকে আমাদের সার্ভিসিংয়ের জন্য আর কি। যদিও জানেন 1 বছরের ওয়ারেন্টির মধ্যে কোনো রকম কোনো সার্ভিসিং চার্জ আমাদের নিজের থেকে দিতে হয়নি, যা দেবার কোম্পানিই দিয়েছে। কারণ যে টেকনিশিয়ান এসেছিলেন, টেকনিশিয়ানের কাছে কোনো অনলাইন পেমেন্ট সিস্টেম ছিল না, তাই কোম্পানি আমাদেরকে ইউপিআই করেছিলেন আর আমরা তাকে ক্যাশ পেমেন্ট করেছিলাম 350 টাকা। তো যাই হোক, এটাই বলার বিষয় যে আমাদের অনেক সময়ই হয় যে আমরা জামা কাপড় যখন নিই তখন হয়তো 2-3টে ওখানে অপশান থাকে, হয়তো রেডের জায়গায় কখনো কখনো ব্ল্যাকও চলে আসে। আর যখন দেখি যে না, ব্ল্যাকটা ভালো এসেছে, সুন্দর এসেছে, তখন আমরা কি করি, ব্ল্যাকটাই রেখে দিই। যদিও জামা কাপড়ের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, কিন্তু আমাদের এই প্রথমবার কোনো এই রকম জিনিসের প্রতি মানে জিনিসের একটা প্রবলেম হলো। জানি না তোমরা কেউ এই জিনিসটাকে ফেস করেছো কি না, যদি কেউ করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমরা প্রথমবার করলাম আর আমাদের একটা অভিজ্ঞতা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমাদের সাথে এই কথা শেয়ার করতে করতে দেখো আমার আজকে মানে কাজবাজগুলো আর কি এগিয়ে গেছে। সকালবেলা কুমড়োর তরকারি করেছি, কারণ ওটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর তারপরে সমস্ত কিছু মোছামুছি করে নিচ্ছি আর জানলাটাও মুছে নিচ্ছি, কারণ যেহেতু প্রচণ্ড প্রথম ধুলো হচ্ছিল, আর এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়ে মাটিটা পুরো ভিজে গেছে, সেহেতু বৃষ্টি হলেই না যেন মনে হয় কাদা কাদা হয়ে আছে। তাই আজকে সকালেও পরিষ্কার করলেও বিকালের দিকে যখন আবার ঝড় বৃষ্টি হবে তখন একই জিনিস, তখন কিচ্ছু করার নেই আর কি। তো ওদিকের কাজকর্ম সমস্ত কিছু সেরে এসে এদিকে একটু উচ্ছে ভাজা করে নিয়েছি। আর দুপুরবেলা হবে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। আর ওই যে পটল ভাজার যেটা দেখছেন ওটা আমারই জন্য, আর এই যে পটলগুলো দেখছেন ওটা আমারই জন্য, কারণ বড়মশাই পটল একদমই খেতে ভালোবাসে না, আর আমি ভীষণ ভালোবাসি। আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বা পটল দিয়ে ডিম দিয়ে ঝোল খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভীষণ ভালোবাসি।
তো একটু বেশি করে তরকারি করে নিচ্ছি আজকে, কারণ রাতের জন্য হয়ে যাবে। আর আলুগুলোকে সামান্য একটু সেদ্ধও করে নিয়েছি, কারণ নাহলে এত বড় বড় আলু সেদ্ধ হতে অনেক সময় লাগবে। আর জানেনই কষানোর সময় যে টেস্টটা থাকে, তাতে যদি এক কলসি জল ঢালা হয় তাহলে সেই তরকারিটার টেস্টটা কীরকমভাবে স্বাদহীন হয়ে যায়, সেই রকমই আর কি একটা ব্যাপার। তো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে আমাদের মোটামুটি বলতে পারো আলু পটল সমস্ত কিছু কিন্তু ভাজাও হয়ে গেছে, আর মাছগুলোও ভাজা হয়ে গেছে, মানে ভাজতে দিয়ে দিলাম আর কি। তবে এই কড়াটা হয়ে খুব সুবিধা হয়েছে, সিলভারের কড়া না আর মেজে উঠতে পারছি না, কারণ হচ্ছে এত তেল চিটচিটে হয়। আর নতুন নতুন কড়া না মাজতে ভীষণ অসুবিধা হয়, যখন সেটা একদম ইউজ হয়ে যাবে তখন জিনিসটা সবাই বলছে, যারা আর কি এতদিন সিলভারের কড়া ইউজ করেছে তারা বলছে তখন খুব তাড়াতাড়ি ওই তেল চিটচিটেগুলো উঠে যাবে, তখন আর অত বেশি রগড়ানোর দরকার পড়বে না। যাই হোক, সেটা হতে এখনও প্রায় 6 মাসের ওপর সময় লাগবে, তাই আমি এই যে কড়াইটা নতুন এনেছিলাম ওটাতেই রান্না করছি। তবে বরমশাই বলে দিয়েছিল যে এই কড়াইটা যখন রান্নাবান্নার নর্মালি ভিডিও বানাবো তখনকার জন্য, কিন্তু এখন তো খুব একটা রান্নাবান্নার ভিডিও আমি করি না, কারণ আমার বাড়িতে খাবারের লোক নেই, দুটো মানুষ, তার মধ্যেও যদি সবজি দিয়ে কিছু বানাই তখন সেটা ওনার মুখে রোচে না। আর রান্নাবান্নার ভিডিও মানে মাছ মাংস ডিমও যেমন দেখাতে হবে, তেমনি ভেজও অনেক কিছুই দেখাতে হয়। যাই হোক, প্রথম প্রথম সেটা করতাম, এখন একদমই বন্ধ করে দিয়েছি। খুব শখ করে যদি কিছু একটা করি তখন সেটা তোমাদের সাথে শেয়ার করি আর কি। তবে আজকে ছাদে গিয়ে ওয়েদারটা ভীষণ ভালো, আর আমাদের ওই দূরের পাহাড়টা এত দারুণ দেখতে লাগছে যা বলার নয়। তোমাদের সাথে আজকে শেয়ার না করে পারলাম না, তবে খালি চোখে যে এই জায়গাটা আরও সুন্দর লাগছে, মানে কতটা সুন্দর সেটা ফোনে ক্যাপচার যে হয়নি সেটা খুব ভালোভাবেই আর কি বুঝতে পারছি। তো এদিকে ছাদে চলে এসেছি গাছগুলোতে একটু জল দিতে, কারণ জলও দেবো আর ফুলগুলোকেও তুলে নিয়ে যাব, কারণ বৃষ্টি বৃষ্টি একটু অল্প একটু আধটু করে জল দিয়ে দিলে মোটামুটি হয়েই যাবে আর কি। আর ওদিকে তো পুজোটা আমার কমপ্লিট হয়েই গেছে, শুধু ফুলগুলো ঠাকুরকে দেব। আর আজকে আর মন্দিরে যাওয়া হয়নি, যে কারণের জন্য ফুলটাও আনা হয়নি। আর এখানকার লোকজনেরা এই নয়নতারা, টগর, তারপরে আমাদের ওখানে যেটা নীলকণ্ঠ ফুল বা আকন্দ ফুল বলতে পারো, কোনো ফুলই কিন্তু এরা এখানে তোলে না। আর আমাদের ওখানে যখন সোমবার সোমবার বিশেষ করে শিব ঠাকুরকে দেবার জন্য আকন্দ ফুল গাছে যদি দুটো একটাও থাকে, কখনো কখনো 20টাও তুলে নেয়। কিন্তু এখানে আকন্দ ফুল গাছগুলোতে এত ভরে ভরে আকন্দ ফুল হয়ে আছে যা বলার নয়। শিবরাত্রির সময় তোমাদের সাথে একটা আকন্দ ফুল গাছ শেয়ার করেছিলাম আমার বাড়ির পাশে, তবে আমি যদি কাল মাঠে যাই তোমাদের সাথে ওই মাঠ থেকে আসার পথে যে আকন্দ ফুল গাছটা সেটা শেয়ার করব। দেখবে ওটাতে কত ফুল হয়ে আছে, এটাই ভালো লাগে, গাছ ভর্তি ফুল আর কি। কেউ তোলেও না, কিছুই নয়, তোলার মধ্যেই জবা ফুলটাই ওরা তোলে, ফুল ছাড়াই বেশিরভাগ লোকেরা এখানে পুজো টুজো সমস্ত কিছু করে আর কি। তো চলো, বড়মশাইয়ের টিফিন প্যাক করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব ছোট্টভাবে রেগুলার আমার যেমন জীবন কাটে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। খুব একটা স্পেশাল কিছু হয়তো আমার ব্লগে থাকে না, যারা দেখো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।